অস্ত গেল, অবশেষে সূর্য অস্ত গেল। অবশেষে সূর্য অস্ত গেল, মাগরিবের নামাজ শেষ হলো। এবার এবার আমার যাবার বেলা হলো। আর মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা শেষ হলেই শেষ, সব শেষ। কথা রক্ষা করা শেষ, কথা বলা শেষ। কথা দিয়ে কথার পালা বোনার কাজও শেষ। শেষ কথা বোনার জন্য আমার হাতে রইল মাত্র 1 ঘন্টা সময়। এই অবশিষ্ট সময়টুকু হয় বিশেষ, নয়তো পার্থিব এক অন্তিম যাওয়ার, অন্তিম উত্তর মেলাতে না পারার গ্লানি মাথায় নিয়ে মাওলানা জালালউদ্দিন রুমিকে চলে যেতে হলো অপার্থিব অনন্তের পথে। এই পার্থিব বেদনার কথা থেকে যাবে রুমির জীবনে নাম উচ্চারণে। সেটাই কি সব বিশেষ? বিশেষ বিশেষ অবশ্যই বিশেষ। কথা দিয়ে কথা রক্ষা করা কিংবা না করাটাই মূল্যায়নের প্রশ্নে জীবনের হিসেব নিকেশ। মঈনুদ্দিন শাহ পারওয়ার। আমার অসুস্থতার খবর জেনেছেন রোম প্রদেশ এবং কোনিয়া রাজ্যের শাসনকর্তা মঈনুদ্দিন শাহ পারওয়ার। সম্মতি জানালে তিনি এসে বসলেন আমার শিখরে। যে দেখলাম সে আগের মানুষটা আজ আর নেই। আজ তার চোখে শুধু নীরব অশ্রু জল। সে কত কথা বলতে চাইছে, অথচ কোনোভাবেই কোনো কথাই সে বলতে পারছে না, শুধু অশ্রু জল। আশ্বস্ত করে বললাম, টক তিতা ঝালের এক দীর্ঘ পথ পেরিয়ে আজ তো তুমি মিষ্টির সমুদ্রে এসে পৌঁছেছ। আর ভয় নেই, তোমার চৈতন্য হয়েছে। বলো, কি বলতে এসেছ? অনেকক্ষণ নীরব থেকে বলল, আমি পড়েছি ও জেনেছি আপনার মাসমনে দেওয়ানে শামস তাবরিজি গ্রন্থদ্বয়ের পাঠক ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। তারা আপনার অনুরাগী, একান্ত নিবিদ্ধ ভক্ত। এই অনুরাগ, এই ভক্তের সংখ্যা, এই সাহিত্য পিপাসু তৃষ্ণার্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং নিশ্চিত বাড়বে আগামী ভবিষ্যতেও। ফলে তারা যত বেশি অধ্যয়ন করবে, তত বেশি আপনাকে দেখার জন্য এই কোনিয়াতে আসবে যুগ যুগ ধরে। ফলে আমরা আপনাকে দৈহিক অবর্তমানে আপনার সমাধিস্থলে ঘিরে এমন একটা আবাস ব্যবস্থা করতে চাই, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশের অনুরাগী ভক্ত এসে
আপনার সান্নিধ্য অনুভব করে। আপনার রচিত মাসনবীর দেওয়ানে শামস তাবরিজি, ফিহে মা ফিহে প্রভৃতি রচনার মূল পাণ্ডুলিপি সচক্ষে দেখে যেন তৃপ্ত হয়। সে ব্যবস্থা নিশ্চিত করতে রোম প্রদেশের শাসক মণ্ডলী একান্তভাবে আগ্রহী। ফলে আপনার সমাধিস্থলে ঘিরে যে পরিকাঠামো হওয়া প্রাসঙ্গিক এবং কোরিয়া রাজ্যের জন্য একান্ত প্রয়োজনীয় সে বিষয়ে দানপাত্রের আকারে যদি একটা লিখিত মানচিত্র প্রদান করেন, তবে আমরা সেভাবে তার গাম্ভীর্য অক্ষুণ্ণ রেখে পরিকাঠামো নির্মাণ করব। পাশাপাশি আরেকটা চাওয়া, আপনার সমাধি গাত্রে লিপিবদ্ধ করতে চাই আপনারই লেখা শোকগাথা, বৃহত্তর মানব কল্যাণের স্বার্থে, এবং আমাদেরকে অনুপ্রেরণা দিতে যদি আপনি স্বহস্তে শোকগাথাটা লিখে প্রদান করেন, তবে আমরা রোম প্রদেশ এবং কোরিয়া রাজ্য প্রশাসন সবিশেষ কৃতজ্ঞ হই। দিশারি রুমিও না, দিশারি আপনিও, দিশারি একমাত্র তিনি। আমি আল কোরআনের ভৃত্য, তার সে আমি যতদিন বেঁচে আছি। যারা আমার নয়ন অভিরাম, পাগড়ি, কাপড়ের এবং অবয়বের বিরাট পরিমাণ সম্মান দিয়েছে এবং দিচ্ছে, তাদের সমন্বয়ে বলছি, আমি কিছু না, আমি কিছু না, আমি কিছুই না। আমি যে নিজেই কিছু না, সে কথা মাসনবী, যাকে ইতিমধ্যে পারস্য সমাজ বলতে শুরু করেছে। মাসনবী মৌলবী মানবী হস্ত কুরআন দার জবানি পাহলাবি, অর্থাৎ জালালউদ্দিন রুমি মাসনবী ফার্সি ভাষায় আল কোরআনের নির্যাস। তো সেই নির্যাসটুকু লিখতে কেটে গেছে জীবনের 12টা বছর, 6 খণ্ডে 27,000 পংক্তি। এই মাসনবী গ্রন্থ পাঠ এক অর্থে আধ্যাত্মিক সাধন পথের বিজ্ঞান। সেই বিজ্ঞানকে অনুধাবন আত্মীকরণ শেষে লিপিবদ্ধ করতে বসে শুরুতে কি বলেছি আত্মার রূহ বুদ্ধ ও সানিও দো চশমে মা আজ পায়ে সানিও ওয়া আত্মার আমাদিন। আত্মার আধ্যাত্ম বিজ্ঞানের প্রাণ, সানি সেই প্রাণের একজোড়া চোখ। আমি আত্মা ও সানির যাত্রাপথে অনুসরণ করছি মাত্র। যে ভৌত কাঠামোর একটা মানচিত্র আপনি চেয়েছেন, সেটা আপনি নেবেন। যে শোকগাথা চেয়েছেন, সেটাও আপনি নেবেন, তবে আজ না। আমাকে প্রস্তুতি নেবার একটু সময় দেন। আজ 1273 সালের 10 ডিসেম্বর, রোজ সোমবার। বারবার মনে ভাসছে, হজে গেলাম 7 বার। প্রতিবারে কাবা প্রদক্ষিণ করলাম 7 বার, ভ্রমণ করলাম 7 সমুদ্র, সাধনায় ছুতে চাইলাম 7 আসমান। অসুস্থ বিছানা সই আমি পার্থিব ঘর ছেড়ে অপার্থিব ঘরেও ফিরব হয়তো 7 দিন পর। তাই আপনি মঈনুদ্দিন শাহ পরায়ণ, আপনি আগামী 16 ডিসেম্বর 1273 সালে রোজ রবিবার সূর্য ডুবলে মাগরিবের নামাজ শেষ হলো। নামাজ শেষে ঠিক 1 ঘন্টা পরে আপনি আসবেন ঠিক এই জায়গায়, আমার এই পূর্ণ কুঠির ঘরের দ্বারে। আমি যদি নিজ হাতে তুলে দিতে নাও পারি, তবুও
উটের চামড়ার দলিল নামার আদলে আমি সব লিখে রাখবো, তা আপনি তুলে নেবেন পরম যত্নে। আমার সকল রচনা নামায় লিখেছি, সে কথা এই স্মৃতি বিস্মৃতির শারীরিক দখলে তাই স্পষ্ট করে বলতে পারছি না। সত্য তবু কথাটা তো আমি লিখেছি নিষ্ফল বৃক্ষই মাথা উঁচু করে দণ্ডায়মান থাকে। কিন্তু যে বৃক্ষ ফল ফুলে পরিপূর্ণ, তার মাথা সদা সর্বদা নিজের দিকে নত রয়। ফলে স্মৃতির ঝাঁপি আমায় খুঁজতেই হলো একটা অর্থপূর্ণ শোকগাথা রচনার আশা, প্রত্যাশা কিংবা কোন রকম উদ্দেশ্য ছাড়াই। মা আমার মাইমুনা খাতুন। ফজরের নামাজ শেষ করে প্রথমে যে কাজটি করতেন তা হলো জবের ময়দার খামি তৈরি করে আগুনে রুটি সেকে হালুয়ার সাথে রুটি মিশিয়ে আমার ঠোঁটে ধরতেন। ঘুম ভাঙত হালুয়ার মিষ্টি প্রাণে। আমি রুটি হালুয়া খাওয়া শুরু করতাম, আর মা আমার কানের কাছে পবিত্র আল কোরআন খুলে এক একটা আয়াত পাঠ করতেন। গল্পের ছলে সেই আয়াতের অন্তর্নিহিত মানে নিজে আপন মনে বলে যেতেন। আমি যদি বলতাম, মা হালুয়া রুটি খাওয়া আর এই কোরআনের তেলাওয়াত পাঠ একসাথে করা এর অর্থ কি, তিনি হাসতে হাসতে বলতেন, এ দুটোই তোমার জন্য আমার তরফ থেকে পরিবেশিত স্বাস্থ্যকর উৎকৃষ্ট খাদ্য। হালুয়া রুটি থেকে তুমি পাবে স্বাস্থ্যের পুষ্টি, আর আল কোরআনের শ্রবণের মধ্য দিয়ে তুমি পাবে আত্মার পুষ্টি। মা আমার অনেক বড় পরিবারের মানুষ ছিলেন। নবীজির কন্যা মা ফাতেমা এবং ইমাম আলীর বংশজাত মা আমার। ফলে এই জালালউদ্দিন রুমির দেহে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শোণিত প্রবাহিত ছিল। ফলে প্রতি প্রত্যুষে যখন আল কোরআন পড়তে পড়তে মায়ের চোখে পানি গলা পর্যন্ত নেমে আসতো, তখন আমি বলতাম, আচ্ছা মা, এই পাঠের সময় তোমার চোখে পানি কেন? তখন মা আবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলতেন, পুত্র জালালউদ্দিন রুমি। জালাল মানে মহৎ, উদ্দিন মানে বিশ্বাস, আর রুমি মানে সৌন্দর্য।
তোমার নামের অর্থ হলো মহৎ সৌন্দর্য বিশ্বাসী, আর সে কারণেই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, কারণ এই উত্তরের মানে তুমিই বুঝবে। পরম করুণাময় তো বলেছেন, যার অন্তর বিগলিত নয় বেহেশতে প্রবেশ করবে সে কোন অজুহাতে? কেমন করে পারবে আমার সঙ্গে দেখা করতে, যার অন্তর শুধু বিদ্বেষ, ঘৃণা আর অহংকার? যার চোখে পানি নেই সে তো বিগলিত নয়। ফলে পুত্র আমার জালালউদ্দিন রুমি, এই বিগলিত ক্রন্দন আমার আনন্দ অশ্রু। আনন্দ আর আনন্দ, আনন্দের তোড়ে 5 বছর বয়স থেকে আমি রোজা রাখি। আজও আমি বুঝি না, উপবাস করলে তো যেখানে দেহ মন ক্লান্ত এবং অসাড় হয়ে পড়ার কথা, সেখানে রোজা রাখলে হয় ঠিক তার উল্টো। দেহ হয় পবিত্র আর মন হয় তীক্ষ্ণ ধারালো। সেই তীক্ষ্ণ ধারালো মন যে বিষয়ে মনোনিবেশ করে সেই বিষয়ে দ্রুত সময়ে হয়ে ওঠে করায়ত্ত। হলেও তাই মায়ের সান্নিধ্য আর আমার মনের প্রচণ্ড একাগ্রতায় মাত্র 1 বৎসর ব্যবধানে, অর্থাৎ আমার বয়স যখন 6, তখন সমগ্র আল কোরআন আমার টোটস্থ কণ্ঠস্থ। সুললিত কণ্ঠে সুর পাঠ শুনে তখন বাঘনগরীর পাশাপাশি অন্যান্য প্রদেশের মানুষ যখন এসে উপস্থিত হচ্ছে আমাদের বাড়িতে, যখন সবাই পাঠ শোনা শেষে উচ্চ স্বরে আনন্দ প্রকাশ করে বলছে মারহাবা মাওলানা মারহাবা, ঠিক তখন যেন প্রত্যেকের চোখে জলে ভেসে উঠছে আল কোরআনের অমর বাণীর অন্তর্নিহিত অর্থ। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল জান্নাতু তাহা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই সন্তান যখন রচনা করল মাসনবী, যাকে পারস্যবাসী বলে মাসনবী, ফার্সি ভাষার আল কোরআনের নির্যাস। পরিণত বয়সে সেই নির্যাস নিংড়ে আনার ক্ষেত্রেও শৈশবে দেখানো আমার মায়ের সেই ভোরের বিগলিত কণ্ঠে আল কোরআনের পাঠ। পিতার অবর্তমানে বিদ্যালয়ের দায়িত্ব নিলাম। বাগদান থেকে বেলুচিস্তান, দিল্লি থেকে দামাস্কাস, গজনি থেকে জর্ডান প্রভৃতি অঞ্চল থেকে আসা শত সহস্র শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে দিবারাত্রি পরিশ্রম করে চললাম। কখনো সবুজ গালিচায় পাতা আসনে বসা সকল শিক্ষার্থী আর কাঁধ সমান উঁচু প্রজ্বলিত মোমবাতির পাশে দাঁড়িয়ে আমি। পার হয়ে যায় সারা রাত্রি, তবু চলে জ্ঞানের অন্বেষণ। কখনো নগর গ্রাম
রথে কিংবা ঘোড়ার পিঠে চড়ে চলে ভ্রাম্যমান শিক্ষা কার্যক্রম। শত শিক্ষার্থী, শত প্রশ্ন, আমি ভেবে উত্তর দিয়ে চলি অবিরত। মাওলানা রুমি, আপনি দর্শন শিখেছেন কার কাছ থেকে? আমি দর্শন শিখেছি অন্ধের কাছ থেকে, কারণ অন্ধেরা সম্মুখের ভূমি সম্মুখ পরীক্ষা না করে কখনো পদক্ষেপ করেন না। ধরেন ইবাদতের সময় হয়ে আসলো, আর তখন এক অন্ধ লোক পানিতে পড়ে গেল। ঠিক তখন একজন মানুষের কি করণীয়? সে উত্তর তো দিয়ে গেছেন গুলিস্তানের কাব্যের রচয়িতা মহাকবি শেখ সাদি। তিনি তো লিখেছেন, ইবাদত বেজায় খিদমতে হলক নিস্ত, বেতসবিহি সজ্জাতে ওয়ালা নিস্ত। তসবিহ গোনা, নত মস্তিষ্কে প্রার্থনা কিংবা পবিত্র পোশাক পরিধান, সে সবকেও যখন তুমি স্রষ্টার সৃষ্টির সেবায় করো আত্মদান। হজ পালন কতটা গুরুত্বপূর্ণ? শরীয়ত মতে প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ পালন, যাকাত প্রদান প্রভৃতি করা ফরজ। হজ পালনের সময় প্রকৃত অর্থে কি করণীয়? অন্যের কি করণীয় সেটা বলছি না, বলছি আমার নিজের কথা। যখন আমি শরীরে এর হাম বাঁধলাম, তখন সমস্ত আমিত্ব থেকে নিজেকে সরিয়ে নিলাম। যখন কাবায় স্পর্শ করি, তখন সাধন পথের সকল অন্তরায়, সকল অন্যায়কে হারাম জ্ঞান করে তার থেকে যেন দূরে থাকতে পারি, সেই প্রার্থনাই করি। যখন ভক্তি ভরে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক মিষ্টি ধ্বনিতে কণ্ঠ মিলায়, তখন অন্তরাত্মায় কান পাতি আমি যেন পরম করুণাময়ের তরফ থেকে কোনো একটা কিছুর ইঙ্গিত পাই। যখন আরাফাতের ময়দানে দাঁড়ায়, তখন পরম করুণাময়ের পরশ পাবার আশায় চক্ষুদয় বিগলিত হয়। যখন জমজমের পানি পান করি, তখন আমি তৃপ্ত, আনন্দিত এবং আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, এই উপলব্ধিতে নীরব। ভিন্ন ধর্মাবলম্বীকে আপনি কিভাবে দেখেন? যদি ঈমান তথা বিশ্বাস থাকে, তবে প্রত্যেক ধর্মের মানুষই স্ব গন্তব্যে পৌঁছাবে। একজন মাতাল যদি এই মুহূর্তে আসে, আপনার কথা শোনা শুরু করে, তবে আমাদের কি উচিত না তাকে মেরে বের করে দেওয়া? একজন মাতাল কিছু একটা খেয়ে মাতাল, আর যারা মারবে তারা কিছু না খেয়ে বদ্ধ মাতাল। এই দুই মাতালকে ঠিক করার জন্য আমাদের প্রত্যেকের তাল, ছন্দ, লয় ঠিক রাখা আগে দরকার। শিক্ষা আহরণের জন্য দেশ ভ্রমণ কতটা প্রয়োজনীয়? শিক্ষা আহরণের জন্য সব থেকে বেশি বিদেশ ভ্রমণ করেছেন শেখ সাদি। ক্ষুদ্র ক্ষুদ্র গল্পের ছলে নীতিমূলক কবিতা লেখনীর যে ধারা ফরিদউদ্দিন আত্তারের হাত ধরে সূচনা, তার পরিপূর্ণতা পেয়েছে শেখ সাদি রচিত গুলিস্তান কাব্যের মধ্য দিয়ে। তো সেই মহাকবি শেখ সাদি বলেছেন, মুসাফির হয়ে ধরিত্রীর কোণ থেকে কোণে মিশেছি, জেনেছি বিচিত্র জন থেকে জনে। বাড়ি পান করেছি পিপাসিত হয়ে, সঞ্চয়ের অভিজ্ঞতা সর্বদেশ সর্বকালে। পুরুষ হিসাবে নারীকে আপনি কিভাবে দেখেন?
ব্যাপারে তো নারী কথা বলবে। কথা বলার ক্ষেত্রে আপনি আমি কে? তবে বাইজিদ বোস্তামীকে তাঁর শিষ্যরা জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় সুফি হলেন কেমন করে? বাইজিদ বোস্তামী বললেন, একজন মহিলার মাধ্যমে। সকলে বলল, পরম করুণাময়ের পথে আসার জন্য একজন মহিলার আশ্রয় নেওয়া এ কেমন ধরনের সুফি পথ? এটি হতেই পারে না। তখন বাইজিদ বোস্তামী বললেন, বছরের পর বছর আমি এ পথ ঘুরেছি সুফিদের পেছনে পেছনে, যাতে আমি আমার আত্মাকে পরিষ্কার করতে পারি। গিয়েছি তীর্থে, দেহ মনকে শানিত করেছি প্রতিনিয়ত প্রার্থনা উপবাসের মধ্য দিয়ে, কিন্তু কিছুই তো হলো না। এরপর গেলাম ধর্মগুরুর কাছে, তত্ত্ব পেলাম কিন্তু তৃপ্তি পেলাম না। তৃপ্তি খুঁজে উন্মাদের মতো ঘুরে বেড়াতে থাকলাম বন বাদারের অলিগলির রাজপথে। মরুর পানি ভেবে যা দেখি তা মরীচিকা। সমুদ্রে পানি দেখি এত এত, খেতে গেলেই লবণাক্ত। যাকে ভাবি সঠিক, একটু পরেই দেখি সে অনেকের মতোই ব্যাঠি। এই আমার উন্মাদ দশায় এক রাতে মা আমাকে ঘুম থেকে উঠালেন, বললেন, পানি খাবো। পানি পাত্রের দিকে তাকালাম, পাত্র শূন্য। তাকালাম বালতির দিকে, বালতি শূন্য। অন্ধকারের কালো রাত্রি, গা ছমছম রাত্রি, তবু বের হলাম ঝর্ণার খোঁজে। পেলাম পানি, পানি নিয়ে ফিরলাম বাড়ি। ফিরে দেখি পানি না খেয়েই মা আমার ঘুমিয়ে পড়েছে। গ্লাসে পানি নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, যদি আমার মার ঘুম ভাঙে। সারা রাত তিনি উঠলেন না, আমিও ডাকলাম, পাছে যদি ঘুম ভাঙিয়ে তাকে বিরক্ত করি। ভোরের আলো ফুটলে পাখির কলতানে মা আমার জাগলেন। গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা আমাকে দেখে বিস্মিত হলেন, থমকে গেলেন। অবাক বিস্ময়ে তিনি জিজ্ঞাসা করলেন, পানি হাতে নিয়ে তুমি সারা রাত আমার জন্য অপেক্ষায় ছিলে? তিনি হাত থেকে পানি নিলেন, তৃপ্তি নিয়ে খেলেন, জড়িয়ে ধরে কেঁদে চললেন। আমিও কাঁদতে থাকলাম। কাঁদতে কাঁদতে বুঝে গেলাম, এই তো সেই পথ, ভালোবাসার পথ, যে পথ দিয়ে আমি পৌঁছে যেতে পারি পরম করুণাময়ের কাছে। আমিত্ব ভালোবেসে তুমিত্বের অর্পণ তবেই মিলে যেতে পারে আধ্যাত্ম সাধন। ফলে সেই যে বের হলাম, তখন থেকে আমার পথ সুফি পথ। এবার বলি, ভালোবাসার বিপরীতে যদি পুরুষ হয়ে নারীকে নিয়ন্ত্রণের কুট কাচালি মাথায় আসে, তবে তাদের জন্য বলা, অপরের চোখের ধূলিকণাকে বড় করে দেখো না, তোমার নিজের চোখের পাথর কণাকে সরাও যত্ন করে সবার আগে। পাশাপাশি এটাও মনে রাখবে, কারো সম্পর্কে একটি অসত্য বাক্য উচ্চারণ করবে না, না জাগরণে না স্বপনে। আচ্ছা মাওলানা সাহেব, বিষ কি? বিষ প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তাই বিষ। মাওলানা জালালউদ্দিন রুমি, ঘোড়া ঘুরাবেন না। আজকের মতো আমাদের অবশিষ্ট আরো কয়েকটি প্রশ্ন আছে। আপনারা আজকের মতো আমাকে ক্ষমা করুন। তুর্কিস্তানের দুই যুবক আমার গৃহে এসেছে, তাদের জিজ্ঞাসা নিয়ে তাদের একটু সময় দিতে হবে। চলুন, যাবার বেলায় আমরা উচ্চ স্বরে গাই। সৌদাগরের তরি বোঝা হাটের সৌদাসে, ক্রেতা বিক্রেতা মানবী সবার যাত্রীবে। অনেক নগর অনেক বন্দর
পার করে নিয়ে চলো বাড়ি ফিরে যাই। সৌদাগরের তরি বোঝায় হাটের সৌদা সে, ক্রেতা বিক্রেতা মানব মানবী সবার যাত্রী রে। অনেক নগর অনেক বন্দর দরিয়ায় একটাই, দেনা দেনা শেষে পার করে নিয়ে চলো বাড়ি ফিরে যাই। চলো বাড়ি ফিরে যাই, চলো বাড়ি ফিরে যাই।